আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করার জন্য হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, এই তালহা, ওই যে তোমার পিতা যাইতেছেন বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এইটাই তোমার জন্য সবক, এইটাই তোমার জন্য নসিহত। তুমি তোমার পিতার মাথা কাইটা কল্লা কাইটা নিয়ে আসো, তোমার বাবার কল্লা কাইটা আমার সামনে নিয়ে আসো। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে এক সেকেন্ডও দেরি করেন নাই, দেরি না কইরা সাথে সাথে উঠছেন। কোমর থেকে খঞ্জর বের করে তরবারি বের করে ছুটছেন পিতার মাথা আনার জন্য। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ডাক দিয়েছেন, এই তালহা, দাঁড়াও। দাঁড়িয়েছেন, ফিরে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছেন। আসার পরে বলতেছেন, এই তালহা, আমি তো দুনিয়াতে এই জন্য আসি নাই যে সন্তানের হাতে বাবা খুন হবে, সন্তানের হাত বাবার রক্তে রঞ্জিত হবে, রক্তাক্ত হবে, এই জন্য তো আমি দুনিয়াতে আসি নাই। বাবা সন্তানের ভিতরে সম্পর্ক ছিন্ন হবে, আমি তো এই জন্য দুনিয়াতে আসি নাই। আমি তো দুনিয়াতে আসছি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত হিসাবে। আল্লাহ তাআলা আমাকে রহমত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে, সম্পর্ক গড়ার জন্য। সন্তান বাবার সাথে সম্পর্ক ভালো হবে, এই জন্য দুনিয়াতে আসছি। এক মুসলমান আর এক মুসলমানের সাথে সম্পর্ক হবে, ভালোবাসা পয়দা হবে, এই জন্যই তো দুনিয়াতে আসছি, সম্পর্ক ছিন্ন করার জন্য আসি না। আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা ছোট্ট সাহাবী, তার পিতা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ রাসূলের মজলিসে আসছেন। আল্লাহ রাসূলের মজলিসে এক পাশে বসায় রাখছেন, বলছেন, বাবা দুষ্টুমি কইরো না, রাসূলের সাথে কিন্তু দুষ্টুমি কইরো না, চুপচাপ বসে থাকবা। খুব বুদ্ধিমান বাচ্চা। মজলিস শেষ, সকলে চলে যাইতেছেন, তার পিতাও চলে যাইতেছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আছেন। বাবা ডাক দেন, বাবা আসো। কয়, না, পরে আসবো, আমার রাসূলের সাথে একটু কথা আছে, রাসূলের সাথে একটু কথা আছে। সকলে চলে যাইতেছেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেয়ে বসছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনি এতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে কথা বলেছেন, নসিহত করেছেন। আমি আবু তালহা, আপনার সাহাবী হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আমি আসছি, আপনি আমাকে একটা সবক দিয়ে দেন, একটা নসিহত করেন। আমার জীবনে যাতে এমন একটা নসিহত থাকে যে নসিহতটা নিয়ে আমি যাইতে পারি, আমি আমার জীবনটা পরিচালনা করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সাহাবী, যেহেতু ভালোবাসা প্রকাশ করেছেন আর বলেছেন, পয়গম্বর, আপনাকে আমি বড় মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করার জন্য হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, এই তালহা, ওই যে তোমার পিতা যাইতেছেন বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এইটাই তোমার জন্য সবক, এইটাই তোমার জন্য নসিহত। তুমি তোমার পিতার মাথা কাইটা কল্লা কাইটা নিয়ে আসো, তোমার বাবার কল্লা কাইটা আমার সামনে নিয়ে আসো। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে এক সেকেন্ডও দেরি করেন নাই, দেরি না কইরা সাথে সাথে উঠছেন। কোমর থেকে খঞ্জর বের করে তরবারি বের করে ছুটছেন পিতার মাথা আনার জন্য। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ডাক দিয়েছেন, এই তালহা, দাঁড়াও। দাঁড়িয়েছেন,
ফিরে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছেন, আসার পরে বলতেছেন, এই তালহা, আমি তো দুনিয়াতে এই জন্য আসি নাই যে সন্তানের হাতে বাবা খুন হবে, সন্তানের হাত বাবার রক্তে রঞ্জিত হবে, রক্তাক্ত হবে, এই জন্য তো আমি দুনিয়াতে আসি নাই। বাবা সন্তানের ভিতরে সম্পর্ক ছিন্ন হবে, আমি তো এই জন্য দুনিয়াতে আসি নাই। আমি তো দুনিয়াতে আসছি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত হিসাবে। আল্লাহ তাআলা আমাকে রহমত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে, সম্পর্ক গড়ার জন্য। সন্তান বাবার সাথে সম্পর্ক ভালো হবে এই জন্য দুনিয়াতে আসছি। এক মুসলমান আর এক মুসলমানের সাথে সম্পর্ক হবে, ভালোবাসা পয়দা হবে, এই জন্যই তো দুনিয়াতে আসছি, সম্পর্ক ছিন্ন করার জন্য আসি না। যাও, তোমার পরীক্ষা হয়ে গেছে, তুমি ভালোবাসা প্রকাশ করেছো, যাও, চলে যাও। জীবনের এইটাই শেষ সবক আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেছেন। চলে যাওয়ার পরে কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসছে, পয়গম্বর, আপনার ছোট্ট সাহাবী আবু তালহা অসুস্থ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সাহাবী, তাকে দেখার জন্য বাড়িতে চলে গেছেন। দেখার জন্য পয়গম্বর গেছেন, ছোট্ট একজন সাহাবী, তাকে দেখার জন্য, অসুস্থ, দেখার জন্য গেছেন। যাইয়া বলতেছেন, এই তালহার পিতা, বাড়া, আমার তালহা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, ইন্তেকাল করে, তাইলে আমি পয়গম্বরকে খবর দিবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজা পড়াবো এবং আমি নিজের হাতে তাকে দাফন করব। এই কথা বলে পয়গম্বর চলে গেছেন। কিছুদিন পরে সংবাদ আসছে যে নবী, আপনার তালহা তো দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করার জন্য চলে গেছেন। যে তালহাকে দেখার জন্য চলে গেছেন, তার পিতাকে ডাক দিয়েছেন, এই তালহার পিতা, তোমাকে না বলা হয়েছিল আমার তালহা যদি দুনিয়া থেকে চলে যায় আমাকে খবর জানাইবা, আমি জানাজা পড়বো, আমার নিজের হাতে দাফন করব, তোমাকে না বলছিলাম, জানাও নাই কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন। হযরত বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আমার তো চাহিদা ছিল আপনাকে জানাইবো, আপনি আয়েশা আমার সন্তানের জানাজা পড়বেন, আমার সন্তানটাকে আপনার হাতে, নিজের হাতে দাফন করবেন, কবরের ভিতরে নামাইবেন। তবে আশ্চর্য বিষয় হইল পয়গম্বর, আপনি যখন এই ওসিয়ত করে গেছেন, ওসিয়ত করে যাওয়ার পরে পরই আমার সন্তান আমাকে ডাক দিয়া বলেছেন, বাবা, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার ইন্তেকাল যদি দিনে হয়, তাইলে আমার পয়গম্বরকে তুমি খবর জানাইবা, আর যদি আমার ইন্তেকাল রাতের ভিতরে হয়, আমার পয়গম্বরকে তুমি জানাইবা না। কারণ হইল, যদি রাতে অন্ধকারে আমার পয়গম্বর আমার জানাজায় শরীক হইতে আসে, আমাকে দাফন করার জন্য আসে, তাইলে মক্কার কাফেরেরা, শত্রুরা আমার পয়গম্বরের উপরে আক্রমণ করতে পারে, আমার পয়গম্বরকে কষ্ট দিতে পারে। পাথরময় জমিন, এই জমিনে হাঁটার কারণে আমার পয়গম্বর পায়ের ভিতরে আঘাত পাইতে পারে, কষ্ট পাইতে পারে, আমার পয়গম্বরকে খবর জানাইবা না, আমাকে তুমি দাফন কইরা দিবা। হযরত বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আমার সন্তান আরো বলেছেন যে যদি আমার পয়গম্বর আমার কারণে কষ্ট পায়, আমার ইন্তেকালের পরেও কষ্ট পায়, আর ওই হাসরের ময়দানে এই কষ্টের কারণে আমি তালহা নবীর সামনে দাঁড়াইতে পারবো না। কেমন মহব্বত করছেন নবীকে, কেমন ভালোবাসছেন নবীকে।
আমাদেরকেও নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। এ মুসলমান, নবীকে যদি ভালোবাসতে না পারি, মহব্বত করতে না পারি, তাইলে নবীর সুপারিশ পাওয়া যাবে না। এই জন্য আসুন আজ থেকে ওয়াদা করি, এই পর্যন্ত জিন্দেগিতে যা কিছু করেছি আজ থেকে ওয়াদা করবো ইনশাআল্লাহ